আগেই দেওয়া উচিত ছিল। এই নিট লিকের যে ব্যাপারটা, কোশ্চেন লিক কত হয়েছে সবাই আমরা জানি। 2024 সালে নিটের লিক হয়েছে, 2026-এ হয়েছে, এবং এই নিট লিকের পরিণতিটা কি এইবার কিন্তু ভয়াবহ হয়েছে। এইটা মানে পুরো প্রকাশ্যে এসে গেছে। কেমন ভয়াবহ? 22 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে প্রিপারেশন নিয়ে। সেই 22 লক্ষ স্টুডেন্ট থেকে কিভাবে টাকা আদায় করা হয় আমাদের রাহুল গান্ধীজি সেটা ভালোভাবে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। 1, 2 হচ্ছে এই লিক হওয়ার ফলে 20টা তরতাজা মানে বাচ্চা ছেলে যারা ডাক্তার হওয়ার আশায় ভালো পরীক্ষা দিয়েছিল, তারা যখন যেগুলো লিক হয়ে গেল, তাহলে এর পরের পরীক্ষাটা আমি সেই মতো দিতে পারবো কি না, এই চিন্তায়, এই টেনশনে 20 জন সুইসাইড করেছে। এর থেকে আর মারাত্মক জিনিস কি আছে? এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি। তাহলে এত বড় একটা ঘটনা ঘটার পরও কিভাবে ধর্মেন্দ্র প্রধানজি এই চেয়ারটা আঁকড়ে বসে থেকেছিলেন, এটা চিন্তার বাইরে। আমরা এই ছাত্র আন্দোলন যেটা হয়েছে, এই ছাত্র আন্দোলনের যারা নেতা থেকে শুরু করে যারা অর্গানাইজ করেছেন, তারা আমার তরফ থেকে, আমাদের দলের তরফ থেকে এবং রাহুল গান্ধীজি নিজে তাদের কাছে গিয়ে তারাকে সাপোর্ট দেওয়ার কথা বলেছেন। এবং সমস্ত বিরোধী নেতারা, বড় বড় যারা আর্টিস্ট আছে, যারা ইম্পর্টেন্ট লিডার মানে ব্যক্তি আছে সারা ভারতবর্ষে, তারা সবাই এই পুরো ঘটনাটায় ছাত্রদের কাছে এসে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে আজকে বিজেপি সরকারকে পিছু হাঁটতে হয়েছে এবং ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিয়েছেন। তার রেজিগনেশন এর অনেক আগেই দেওয়া উচিত ছিল। ঘেঁটে নিয়ে জিনিসটাকে আরও মানে বাজে করে দিল। আজকে এই পেপার লিকের ঘটনা পুরো নিন্দনীয়। আমাদের তরফ থেকে দাবি আছে, যারা যারা এটাতে জড়িত তারাকে যেমন সঠিক শাস্তি দেওয়া হবে, তেমনি আগামী দিনে এই পেপার লিক না হওয়ার যত রকমের আইনগত যত রকম সিস্টেম আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আছে, সেগুলো যেন প্রয়োগ করা হয়, সরকার সেগুলো যেন করে। আপনাদের হয়তো মনে আছে এই ধরনের দুর্ঘটনা ঘটতো অনেক জায়গাতে, অনেক মন্ত্রকে, যখন কংগ্রেস সরকার ছিল। একদিনও টাইম লাগতো না। আর ওই সময় তৎকালীন ওই দপ্তরের যিনি মন্ত্রী থাকতেন, তিনি রেজিগনেশন দিতেন। এইটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের একটা আর্ট। আর আজকে এই আর্টটাকে আপনারা অনেকের হয়তো মনে আছে, একবার রাজনাথ সিংজি বলেছিলেন যে ইউপিএরা রেজিগনেশন দিতে পারে, এনডিএ সরকারের রেজিগনেশন কথাটা ডিকশনারিতে লেখা নেই। সুতরাং আমাদের কিন্তু সেই ডিকশনারিতে যে লেখা নেই বা যেটাই আছে, আজকে প্রবল চাপে, ভারতবর্ষের প্রতিটা মানুষের চাপে, সাধারণ মানুষের চাপে, এমনকি যারা পুলিশ তারা পর্যন্ত ভেতরে ভেতরে এর বিরুদ্ধে ছিল, ছাত্রদের সাপোর্টে ছিল। আজকে এই চাপে নথি স্বীকার করে যে রেজিগনেশন দিয়েছেন, একটা পরিস্থিতি আবার স্বাভাবিক হোক। আমরা চাইব আগামী দিনে এ ধরনের পরিস্থিতি যেন না হয়। সকলকে আমার অভিনন্দন, ধন্যবাদ, যারা এই আন্দোলনে যে যেমনভাবে পেরেছেন এই ছাত্রছাত্রীরাকে সাপোর্ট করেছে তার জন্য। আরও অভিনন্দন জানাই আমাদের বিরোধী নেতা রাহুল গান্ধীজিকে, যিনি প্রথম থেকে এই বিষয়টাতে লেগে আছেন এবং এই কোশ্চেন লিক এবং কিভাবে এডুকেশন সিস্টেমটাকে মার্কেট করা হয়েছে, ওখান থেকে পয়সা আদায় করা হচ্ছে, তিনি খুব সহজ সরল ভাষায় সাধারণ মানুষের কাছে সেটা ব্যাখ্যা করেছেন। এবং আগামী দিনে এই ব্যাখ্যাটা আরও জোরালো করার জন্যে ছাত্র কি গুঞ্জ এই ধরনের একটা সভা তিনি ডেকেছেন, যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেমন একদিকে ঘটবে না, তেমনি যে ছাত্রছাত্রীরা তো পয়সা খরচ করে পড়াশোনা করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে, তারা তাদের যে বেকারত্বের জ্বালা, এডুকেশনের সিস্টেম কলাপস, কোথাও কোনো চাকরি বাকরি নেই, এই গোটা বিষয়টা সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করা হবে। এবং পুরো জিনিসটাকে তিনি হল মঞ্চে পাল্টানোর কথা বলেছেন। সুতরাং এই যে একটা রিভলিউশন করার কথা তিনি বলেছেন, তার দিকে নজর রেখে আমাদের সবাইকে আগাতে হবে এবং আশা করি সরকারও এই রাহুল গান্ধীজির কথা শুনে সেটাকে সংশোধন করার চেষ্টা করবে। आप देख रहे हैं न्यूज़ UNI।